ঠান্ডা আবহাওয়া চলে যাচ্ছে। আপনারা কি মনে করেন? মোটামুটি ঢাকা এবং ঢাকার বাইরে উত্তরবঙ্গে সর্বোচ্চ ঠান্ডা অনুভব করেছেন বাংলাদেশের মানুষ। ঢাকায় কিন্তু বেশ ঠান্ডা ছিল, আজকে একটু ঠান্ডা কম লাগছে। হয়তো আর সপ্তাহ 10 দিনের মোটামুটি ঠান্ডা থাকবে, তারপরে কিন্তু ঢাকা শহর আর ঠান্ডা হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে বিশেষভাবে উত্তরবঙ্গে প্রচুর শীত। উত্তরবঙ্গে ঘন কুয়াশা এবং ঠান্ডার কারণে মানুষ কিন্তু অনেক কষ্টে আছেন। বর্তমানে জাতীয় নির্বাচন চলছে, 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে অনেক লোক আছেন শীত বস্ত্র বিতরণ করবেন। যারা এমপি ক্যান্ডিডেট আছে, আমি তাদেরকে বলবো, অরিজিনালি যারা শীত বস্ত্র পাওয়ার উপযোগী গরিব মানুষ, তাদেরকে শীত বস্ত্র দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। একটা গরিব মানুষকে যদি আপনারা শীত বস্ত্র দেন, তিনি কিন্তু একটা শীত বস্ত্র পেয়ে আপনাদের জন্য মন খোলাসাভাবে দোয়া করবে। আর যদি দেখা যায় যাদের শীত বস্ত্র আছে, কেনার মতন সামর্থ্য আছে, তাদেরকে যদি এই শীত বস্ত্র দেন, তারা কিন্তু আপনার ব্যাপারে কোনো গুণগান গাবে না, আপনার কাছ থেকে নিয়ে খাবে, ভোট দিবে আরেকজনকে। তাই আমি আপনাদেরকে বলবো, গরিব মানুষকে যদি শীত বস্ত্র বিতরণ করেন, তাহলে এই গরিব মানুষ একটি শীত বস্ত্র পেয়ে আপনার কাছে মন খোলাসাভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সেই দোয়ার উসিলায় হয়তো দেখা গেছে আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত হতে পারেন, এটা আমি মনে করি। তার কারণ এই দেশে যারাই নির্বাচিত হয়েছেন, একমাত্র গরিব দুঃখী সাধারণ জনগণের ভোট পেয়েই তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। আর সাধারণ জনগণের ভোট ছাড়া কেউ কিন্তু কোনো দিন নির্বাচিত হতে পারেনি। আপনাদের অনেক জায়গায় অনেক এমপি ক্যান্ডিডেট আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ দেখবেন তিনি কাউকে এই শীত আসুক আর না আসুক, তিনি কিন্তু শীত বস্ত্র দিবে তো দূরের কথা, অনেক সময় দেখবেন সে লম্বা লম্বা বড় বড় কথা বলবে। আর এই লম্বা লম্বা কথার কারণে তিনি অনেক সময় কিন্তু ভোটের মাঠ থেকে হেরে যায়। তাই আমি আপনাদের বলবো, যারাই ভোটের মাঠে লড়াই করছেন, 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য গরিব মানুষের পাশে থাকলে অবশ্যই সেই গরিব দুঃখী মানুষের ভোট আপনারা পাবেন। আর যদি গরিব দুঃখী মানুষের পাশে যদি না থাকেন, মঞ্চে উঠে বড় বড় কথা বলেন, তাহলে কিন্তু সেই গরিব মানুষ আপনাকে ভোট দিবে না, হয়তো ভোট কেন্দ্রেও যাবে না। আবার যারা ভোট কেন্দ্রে যাবে, দেখা গেছে দোয়ার কথা এক জায়গায় দিয়ে দিবে আর এক জায়গায়। তার যে মনে কষ্ট আছে, ওই কষ্ট রেখেই ভোটটা আর এক জায়গায় দিয়ে আসবে। তাই যার যার ভোট পাওয়ার জন্য, সাধারণ জনগণের ভোট পাওয়ার জন্য আশা করি এই কাজগুলি করবেন। আর সাধারণ জনগণ আপনাকে সেই সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার চেষ্টা করবে, এটাই আমরা প্রত্যাশা করি, দেশবাসী প্রত্যাশা করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।